আসসালামু আলাইকুম। সময়ের সাথে, সাথে সবকিছুরই পরিবর্তন হচ্ছে। তার সাথে পরিবর্তন হচ্ছে মোশন টেকের গ্যাজেটসও। আমি সবসময় চেষ্টা করেছি ১০০ টা কোয়ালিটিলেস ভিডিও আপলোড না করে একটা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার জন্য। সো একটা ভিডিওর কোয়ালিটি ডিপেন্ড করে অনেকগুলা বিষয়ের উপর। যেমন ভিডিওর রেজোলিউশন, ভিডিওর মিউজিক কোয়ালিটি, ভিডিওর অডিও কোয়ালিটি, ভিডিওর যে গ্রাফিক্স আছে সেগুলা এবং ভিডিওর প্রেজেন্টেশনের উপর। ভিডিওর গ্রাফিক্স এবং ভিডিওর যে রেজোলিউশন আছে সেখানে কম্প্রোমাইজ করতে পারলেও একটা জিনিসে আমরা কম্প্রোমাইজ কখনোই করতে পারি না, সেটা হচ্ছে ভিডিওর অডিও কোয়ালিটি। একটা ভিডিওর অডিও কোয়ালিটি যদি ভালো না হয়, আপনার যে ভিউয়ার্স আছে তারা যদি আপনার অডিওর কোয়ালিটিটা না বুঝতে পারে, তাহলে সেই ভিডিও আপলোড করে বা সেই ভিডিও শেয়ার করে অ্যাকচুয়ালি কোনো মিনিং ক্রিয়েট করে না। তাই এখন থেকে মোশন টেকের যে ভিডিওগুলা আছে সেগুলার অডিও কোয়ালিটি আরও ইনহ্যান্স এবং বেটার করার জন্য আমরা নতুন একটি গ্যাজেটস মোশন টেকে যুক্ত করেছি। সেটা হচ্ছে DJI মাইক মিনি। আপনারা হয়তো অনেকেই এই চ্যানেলে DJI এর আরও একটি ভিডিও দেখেছেন, সেটা হচ্ছে DJI মাইক, এবং সেটা হচ্ছে একটা রিভিউ ইউনিট ছিল। বাট আমার তখন থেকে একটা প্ল্যান ছিল যে এই চ্যানেলে যখন 15K ক্রস করবে, তখন আমি চেয়েছিলাম যে এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলোর অডিও কোয়ালিটি আরও বেটার করার জন্য। তাই আপনাদের কথা মাথায় রেখে এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমরা আমাদের স্টুডিওর জন্য পারচেজ করে ফেলেছি DJI মাইক মিনি। এই প্রোডাক্টটা আমি চায়না থেকে আনিয়েছি এবং রিসেন্টলি আমি হাতে পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে এটার রিভিউটা শেয়ার করে ফেলি। সো এখন থেকে আমাদের সবগুলো ভিডিও রেকর্ড করা হবে DJI মাইক মিনি দিয়ে, এবং সেগুলোর কোয়ালিটি আশা করি আরও বেটার এবং ইনহ্যান্স কোয়ালিটি আপনারা পাবেন। সো অনেকের মনে এখনও প্রশ্ন থাকতে পারে যে তাহলে এতদিন আমরা কোন মাইক্রোফোন ইউজ করেছি বা কি আমরা ইউজ করেছি। যারা আমাদের ভিডিও আগে থেকেই ফলো করেন তারা হয়তো জানেন যে আমরা এতদিন যে বয়ার BY-M1 মাইক্রোফোনটা ছিল, যেটা কিনা আপনি এখনও দেখতে পাচ্ছেন, এটাই আমরা ইউজ করেছি। ইনিশিয়াল থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের যতগুলো ভিডিও আছে সবগুলোই আমরা রেকর্ড করেছি এই বয়া BY-M1 দিয়ে। বাট আজকের পর থেকে আর আমরা এই বয়া BY-M1টা ইউজ করব না, আমরা ইউজ করব DJI মাইক মিনিটা। সো চলেন এখন আর দেরি না করে আমরা দেখি যে DJI মাইক মিনির সাথে কি কি দিচ্ছে, এবং আমি চেষ্টা করব ইনডেপথ একটা অডিওর যে কোয়ালিটি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, একদম র কোয়ালিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক সময় দেখা যায় আপনারা যে ডিভাইস দিয়ে ভিডিওটি দেখছেন বা শুনছেন সেই ক্ষেত্রে একটু ভ্যারি করতে পারে, বাট অ্যাকচুয়ালটা আমি চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করার জন্য একদম ইনডেপথ ডিটেলসে। সো চলেন দেরি না করে এখন শুরু করি আমাদের আনবক্সিং। DJI নামটা শুনলেই আমরা ড্রোনের কথা ভাবি, কিন্তু DJI এখন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অসাধারণ অডিও গিয়ার বানাচ্ছে। সো এই হচ্ছে আমাদের DJI মাইক মিনি। এটার সাথে লাইটেনিং অ্যাডাপ্টারটা দেয় না নর্মালি, সো আমার এটা এক্সট্রা পারচেস করা লেগেছে। DJI বক্সটা খুবই মিনিমাল, পাশে একটা DJI এর লোগো অ্যান্ড পিছন দিকে DJI মাইক মিনির যে মেইন ফিচার্সগুলো আছে এবং বক্সের সাথে কি কি আছে সেগুলোর ওভারভিউ দেওয়া আছে। সো আমি সেগুলো নিয়ে ডিটেলসে পরে বলছি। সো DJI দেখার আগে চলেন অ্যাডাপ্টারটা আমরা দেখে নিই। একদম ছোট একটা অ্যাডাপ্টার, বাট বক্সটা দেখে মনে হচ্ছে কি না কি যেন ছিল এটার ভিতরে। এত বড় বক্স দেওয়ারই কথা, কারণ এই অ্যাডাপ্টারের দামই বাংলা টাকায় অলমোস্ট 1800 টাকা পড়েছে আমার। লাইটেনিং অ্যাডাপ্টারটা নেওয়ার মেইন কারণই এটা হচ্ছে এই বক্সের সাথে থাকে না। সো যারা কিনা আইফোন ইউজার আছে বা আইফোন ইউজ করে, যাদের কিনা লাইটেনিং কেবল এখনও আছে, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাডাপ্টার, কারণ এটা ছাড়া আপনার আইফোন দিয়ে রেকর্ডিং করতে পারবেন না DJI মাইক মিনি দিয়ে। সো যাই হোক, এটাকে আমি পাশে রেখে দিচ্ছি আপাতত। বক্সের ভেতরে একটা ক্যারিং পাউচ অ্যান্ড কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। ওদের সব কিছুই ভালো কোয়ালিটির পলি দিয়ে র্যাপ করা, এবং এটা আরেকটা গুড সাইড হচ্ছে এগুলো সব কিছুই রিসাইকেলেবল। যাক, ইউজার ম্যানুয়ালটা দেখে সময় নষ্ট না করি আমরা মেইন পাউচটায় চলে যাই। প্রিমিয়াম জিনিসগুলোর প্যাকেজিং কোয়ালিটি আসলে অন্যরকম থাকে, বাট এই পাউচটার কোয়ালিটি DJI মাইক যেটা ছিল সেটার থেকে অনেক ভালো একটা পাউচ দিয়েছে এবং খুবই সফট। এই DJI মাইক মিনির যে পাউচটা আছে সেটা DJI মাইকের থেকে খুবই ভালো এটা। এখানে টোটাল 4টা উইন্ডস্ক্রিন আছে, দুটো ব্ল্যাক এবং দুটো হোয়াইট কালারের। And then 3.5mm TRS cable and USB to
সি চার্জিং কেবল, যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের যেই চার্জিং কেসটা আছে সেটাকে আমরা চার্জ করতে পারবো। অ্যান্ড এই হচ্ছে আমাদের মেইন কেস। অলমোস্ট 48 আওয়ার চার্জিং ব্যাকআপ দিবে, মানে একবার ফুল চার্জ দিলে অনেক লম্বা সময় ধরে ব্যাকআপ দিবে এটি, এবং যা একজন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুবই দরকার। কারণ লং টাইম যদি হচ্ছে আমরা ব্যাকআপ না পাই, কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে দেখা যায় যে বারবার যদি চার্জে দেওয়া লাগে, সেটা খুবই একটা বিরক্তকর বিষয়। সো ব্যাকআপের দিক থেকে 48 আওয়ার্স আমার মনে হয় যে খুব ভালো একটা সময় এবং খুব লং একটা টাইম ব্যাকআপ দিবে এটি। DJI মাইক মিনির চার্জিং কেসটা খুবই লাইটওয়েট এবং খুবই প্রিমিয়াম। এটার দুইটা ভেরিয়েন্ট আছে, একটি হচ্ছে ডুয়েল ট্রান্সমিটার এবং আরেকটি হচ্ছে সিঙ্গেল ট্রান্সমিটার। আমার যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে ডুয়েল ট্রান্সমিটারটা নিয়েছি আমি, কারণ অলমোস্ট সেম প্রাইসে চলে আসে এবং ডুয়েল ট্রান্সমিটারটা হচ্ছে আপনার ইন্টারভিউ থেকে শুরু করে বিভিন্ন ভ্লগিং করতে গেলেও এগুলো কাজে আসে। আপনার যদি ধরেন একটা ট্রান্সমিটার কোনো কারণে নষ্ট হয়ে যায়, আপনি সেকেন্ড আরেকটা ট্রান্সমিটার দিয়েও আপনি হচ্ছে আপনার ইউজ করতে পারবেন এই DJI মাইক মিনিটা। আলট্রা লাইটওয়েটের মাত্র 10 গ্রামের একটি স্মল কিউট ট্রান্সমিটার, ম্যাট ফিনিশিং এবং পিছন দিকে ম্যাগনেটিক ক্লিপ আছে। ম্যাগনেট দিয়েও আপনারা ইউজ করতে পারবেন এবং ক্লিপ হিসেবেও ইউজ করতে পারবেন ট্রান্সমিটারটি। ট্রান্সমিটারের টপে মাইক্রোফোন এবং হচ্ছে লেফট সাইডের দিকে পাওয়ার আর লিঙ্ক আপ পেয়ারিং বাটন রয়েছে, এবং উপরের দিকে দেখতে পাবেন একটা গ্রিন সিগন্যাল লাইট রয়েছে, যেটা কিনা হচ্ছে আপনার যেই সিগন্যালগুলো আছে সেই সিগন্যালগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে। যেমন আপনার নর্মালি যদি হচ্ছে কোনো রেকর্ডিং না হয়, তখন এটা হচ্ছে ব্লিঙ্ক করতে থাকবে, এবং যখন রেকর্ডিং হতে থাকবে বা কোনো ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে, তখন এটা ব্লিঙ্ক করা অফ হয়ে যাবে। সেম সেকেন্ড ট্রান্সমিটারও বিল্ড কোয়ালিটি একদম প্রিমিয়াম, হাতে নিলে বোঝা যায় যে এটা DJI কোয়ালিটি। এবং এই হচ্ছে আমাদের মেইন রিসিভার। এটা আমার কাছে মনে হচ্ছে যে ট্রান্সমিটার থেকেও বেশ হালকা, 10 গ্রামের কম হবে। অ্যান্ড DJI মাইকের মতো DJI মাইক মিনিতে কোনো রিসিভার ট্র্যাকিং ডিসপ্লে নেই, জাস্ট লাইট আছে এবং স্ক্রলার বাটন আছে, অ্যান্ড পিছনে জাস্ট একটা ক্লিপ দেওয়া আছে, এবং নিচের দিকে চার্জিং পোর্ট এবং অ্যাডাপ্টার লাগানোর জন্য একটি পয়েন্ট দেওয়া আছে। তার রাইট সাইডে আছে 3.5mm TRS কেবল লাগানোর জন্য অপশন, যেটা দিয়ে ইজিলি DSLR বা PC অর ল্যাপটপ বা যেই ডিভাইসগুলো হচ্ছে আপনার 3.5mm সাপোর্ট করে সেগুলোতে কানেকশন দিয়ে ইউজ করতে পারবেন আপনারা। DJI মাইক মিনি প্রায় সব জায়গাতেই কাজ করে, সো বিগিনার থেকে প্রো সবাই ইউজ করতে পারবে এটি। সো এই হচ্ছে সেই টাইপ সি অ্যাডাপ্টার যার কথা আমি বলেছিলাম, যেটাই কিনা জাস্ট এই বক্সের সাথে অ্যাভেলেবেল থাকে, বাট কোনো লাইটেনিং অ্যাডাপ্টার এটার সাথে থাকে না, তাই আলাদা করে লাইটেনিং যে ক্যাবেলটা আছে সেটা হচ্ছে পারচেস করতে হয়। সো যাদের কিনা লাইটেনিং ক্যাবেল প্রয়োজন তারা হচ্ছে আলাদা করে পারচেস করে নিতে হবে। সো এই অ্যাডাপ্টারটা জাস্ট আপনি রিসিভারের পিছন সাইডে যে কভারটা আছে, কভারটা খুলে টাইপ সি হোক বা হচ্ছে লাইটেনিং যেই অ্যাডাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন, এবং এটা জাস্ট লাগিয়ে আপনার টাইপ সি সাপোর্টেড যে কোনো ডিভাইসে কানেকশন দিয়ে দিতে পারবেন, ট্রান্সমিটারটি দিয়ে আপনি পরে রেকর্ড করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে DJI মাইক মিনিতে আপনার গ্রিন লাইট সিগন্যাল দেখেই সব কিছু বুঝতে হবে। যেমন আমি যদি একটা ট্রান্সমিটার বক্সে রেখে দিই, তখন দেখেন রিসিভারের মধ্যে যে দুইটা লাইট আছে গ্রিন লাইট, সেটা হচ্ছে একটা অফ হয়ে গিয়েছে, অ্যান্ড আমি যখন আবার হচ্ছে বের করব তখন একটু কানেক্ট হতে সময় লাগবে, কারণ এটা হচ্ছে লিঙ্ক আপ হওয়ার জন্য বা পেয়ার আপ হওয়ার জন্য একটু সময় নেয়। বাট সবথেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে আপনার এই বক্সের সাথে লাইটেনিং অ্যাডাপ্টারটা না দিলেও আপনাকে লাইটেনিং অ্যাডাপ্টারটা রাখার জন্য চার্জিং কেসের মধ্যে একটা প্লেস দিয়েছে, সেই লাইটেনিং কেবলটা এক্সট্রা আলাদাভাবে কিনলেও সেটা আপনার বক্সের মধ্যেই রাখতে পারবেন। এবং সাথে যেই উইন্ডস্ক্রিনগুলো দিয়েছে সেটা একদম ইজিলি আপনার ট্রান্সমিটারের সাথে লাগিয়ে ইউজ করতে পারবেন। সো মেনলি উইন্ডস্ক্রিনগুলো যেখানে হচ্ছে আপনার বেশি উইন্ড টাইপের প্লেস আছে সেখানে হচ্ছে মেনলি ইউজ করা লাগে, বাট আপনারা চাইলে সবসময় এটা উইন্ডস্ক্রিন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট ভয়েস হচ্ছে কোয়ালিটি একদম হাই কোয়ালিটি আসবে উইথ স্টেবল ট্রান্সমিশন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো এই কয়টা জিনিস মেনলি পাবেন DJI মাইক মিনির বক্সের সাথে। প্রাইসের কথা যদি বলি, আমার টোটাল হচ্ছে যেহেতু চায়না থেকে এনেছি, আমার 600 RMB পড়েছে, 500 RMB ফুল DJI মাইকের এবং হচ্ছে 100 RMB লেগেছে লাইটেনিং অ্যাডাপ্টারের জন্য, যা বাংলা টাকায় যদি আমি হিসাব করি তাহলে 8,500 টাকা প্লাস 2,000 টাকা, টোটাল হচ্ছে 10,500 টাকা পড়েছে আমার ফুল বক্স এবং উইথ লাইটেনিং কেবল। যা কিনা হচ্ছে আমি যদি স্টারটেকে এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের প্রাইসটা আপনাদেরকে বলি, তাহলে আপনারা সেখান থেকে যদি আপনি পারচেস করতে চান তাহলে অলমোস্ট 14,000 টাকার মতো পড়বে, এবং মোস্ট প্রবাবলি তারা হচ্ছে জাস্ট DJI মাইকের প্রাইসে রাখবে এবং সেটার সাথে লাইটেনিং অ্যাডাপ্টারটা থাকবে না।
সো এখন হচ্ছে আপনারা যেটা দেখতে পারতেছেন, আমি হচ্ছে একটা ছাদের উপরে আমি মাইকটা টেস্টিং করতেছি। অ্যান্ড এখন হচ্ছে আমি উইন্ডশিল্ড লাগাইনি, উইন্ডশিল্ড ছাড়াই হচ্ছে আমি টেস্টিং করতেছি। অ্যান্ড এটা হচ্ছে ডিনয়েজ ছাড়া, আমি কোনো হচ্ছে ডিনয়েজ অ্যাড করি নেই, ডিনয়েজ ছাড়াই হচ্ছে আপনার যে ভয়েসটা এখন শুনতে পাচ্ছেন একদম ওপেন স্পেসে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভয়েস ডিজিআই মাইক মিনির। অ্যান্ড আমি হচ্ছে এখন আরেকটা রেকর্ডিং করব, সেটা হচ্ছে আমাদের যে উইন্ডশিল্ড আছে সেই উইন্ডশিল্ড সহ। তার আগে আমি হচ্ছে একটু যদি ডিস্টেন্সটা মেনটেন করি, দেখেন আমার ক্যামেরা থেকে আপনাদের যে হচ্ছে রিসিভার এবং হচ্ছে ট্রান্সমিটারের যে ডিস্টেন্সটা, এটা কিন্তু ভালো একটা ডিস্টেন্স আছে। আপনারা হয়তো এখন ভয়েস শুনে দেখতে পারতেছেন, আমি যত দূরেই যাই না কেন আপনারা কিন্তু ক্লিয়ার একটা ভয়েস শুনতে পারবেন, ঠিক আছে। এই ডিস্টেন্স থেকেও কিন্তু একটা ভালো একটা সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন আশা করি ডিজিআই মাইক মিনি দিয়ে। সো লং ডিস্টেন্স থেকেও আপনারা কিন্তু ভালো রেকর্ডিংগুলো করতে পারবেন, যারা কিনা হচ্ছে ভ্লগিং করেন বা যারা কিনা হচ্ছে আউটডোর শ্যুটগুলো করেন, তারা কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের এই ডিস্টেন্স মেনটেন করেও কিন্তু শ্যুটগুলো করতে পারবেন। এবং আমার উপর দিয়ে এখন হচ্ছে প্লেন যাচ্ছে, প্লেনের সাউন্ডও কিন্তু আপনারা আই গেস পাচ্ছেন, জানি না কতটুকু আসতেছে, বাট এখন হচ্ছে ডিনয়েজ ছাড়াই হচ্ছে যতটুকু প্লেনের সাউন্ড আসতেছে এটা হয়তো বুঝতে পারতেছেন। এরপর আমরা হচ্ছে আরেকটা রেকর্ডিং করব ডিনয়েজ সহ, প্লাস এখন হচ্ছে আমাদের আশেপাশে অনেক দেখা যাচ্ছে যে সিটি নয়েজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পাচ্ছেন, ঠিক আছে। সো চলেন আমরা হচ্ছে এখন উইন্ডশিল্ডটা লাগিয়ে বাকি টেস্টিংটা করি। সো এখন হচ্ছে আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে উইন্ডশিল্ড সহ, আমাদের মাইক্রোফোনে যে উইন্ডশিল্ড আছে সেটা আমরা ইউজ করার পরে। এখন যেহেতু এরকম তেমন কোনো উইন্ড নাই, যার কারণে হয়তো এটার ইফেক্ট অতটা বুঝতে পারবেন না আপনারা, বাট তাও কিছুটা হলেও বোঝা সম্ভব আশা করি। সো আপনারা চাইলে উইন্ডশিল্ড সহ উইন্ডশিল্ড ছাড়াও আপনারা হচ্ছে রেকর্ডিংগুলো করতে পারেন খুব সুন্দরভাবে। আরেকটা বিষয় হচ্ছে এখন আপনাদেরকে আমি অ্যাপস থেকে দেখাবো যে ডিনয়েজটা অন করে তারপর হচ্ছে রেকর্ডিং করলে কীরকম সাউন্ড আসে। আপনারা এখন টুকটাক সিটি নয়েজ যেগুলো আছে সেগুলো কিন্তু পাচ্ছেন আশা করি, আর এখানে হচ্ছে পাখির শব্দগুলোও আসতেছে। সো আমি চেষ্টা করতেছি এখন হচ্ছে আপনাদেরকে জাস্ট ডিনয়েজটা অন করে বাকি রেকর্ডিংটা করার। সো এখন হচ্ছে আশেপাশে আমাদের মাগরিবের সময় হয়ে গেছে, এখন আজান দিচ্ছে, আপনারা হয়তো কিছুটা আজান শুনতে পাচ্ছেন। অ্যান্ড এখন যেই আমাদের যে স্ট্রং ডি নয়েজটা আছে সেটা অ্যাক্টিভ করা আছে। অ্যান্ড স্ট্রং ডি নয়েজে হচ্ছে আপনারা কীভাবে কতটুকু শুনতে পাচ্ছেন এটা হয়তো আপনারা এখন বুঝতে পারতেছেন যে আশেপাশে যে নয়েজগুলো আছে বা সাউন্ডগুলো আছে কীভাবে আপনারা হচ্ছে ক্যাপচার করতেছে। আমি জাস্ট আজানের টাইমে রেকর্ডিংগুলো করতেছি, কারণ আশেপাশে অনেক এখন সাউন্ড হচ্ছে, যার কারণে আপনারা যেন বুঝতে পারেন যে এটা কতটুকু ডি নয়েজ করলো, এই কারণে হচ্ছে এই টাইমে আমি রেকর্ডিংটা করতেছি। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আমি যখন হচ্ছে আজানটা শেষ হয়ে যাবে এরপরে হচ্ছে আমি আবার আপনাদেরকে স্ট্রং যেই ডিনয়েজটা আছে সেটা অ্যাক্টিভ করে আমি হচ্ছে বাকি রেকর্ডিংটা আবার করব। সো সো এখন আশেপাশে তেমন কোনো সাউন্ড নাই, টুকটাক সাউন্ড ছাড়া, সিটি নয়েজ ছাড়া কোনো হচ্ছে আপনারা সাউন্ড পাবেন না। সো এখন হচ্ছে যে ভয়েসটা পাচ্ছেন এটা হচ্ছে অ্যাক্টিভ ডি নয়েজ, মানে স্ট্রং ডি নয়েজ যেটা আছে সেটা অন করা অবস্থায় আপনারা যে সাউন্ডটা পাচ্ছেন বা যে ভয়েসটা পাচ্ছেন এটা হচ্ছে এখন স্ট্রং সাউন্ড অন করা অবস্থায়। অ্যান্ড টুকটাক এখানে এখনও সাউন্ড আছে, যেমন হচ্ছে পাখির চিচিমিচি আছে, তারপর হচ্ছে আপনার আশেপাশে যে টুকটাক সাউন্ড আছে, কনস্ট্রাকশনের সাউন্ড। তাছাড়াও দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে যে সিটির যে ভয়েসগুলো আছে বা দেখা যাচ্ছে যে রোডের যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো কিন্তু এখন আসতেছে টুকটাক। সো এইভাবে কিন্তু হচ্ছে আপনাদেরকে যতটুকু পসিবল হলো আমার বোঝানোর আমি কিন্তু হচ্ছে ট্রাই করলাম যে এইটার অ্যাকচুয়ালি যে আপনার ডিজিআই মাইক মিনির যে ভয়েসটা আছে সেটা হচ্ছে স্ট্রং ডিনয়েজ দেওয়ার পরও আপনারা কতটুকু ক্লিয়ার একটা ভয়েস পাবেন বা কতটুকু একটা আউটপুট আপনাদের আসবে যখন হচ্ছে আপনারা ব্লগিং করবেন বা হচ্ছে আপনারা এই মাইক্রোফোনটা ইউজ করবেন। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ। সো প্রথম হচ্ছে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে আপনারা হচ্ছে ডিজিআই মিমো এই অ্যাপসটি হচ্ছে আপনাদের ইনস্টল করে নিতে হবে। ডিজিআই এই মিমো অ্যাপসটি ডিজিআই মাইক মিনির জন্য ইউজ করতে পারবেন। সো ইনস্টল করার পরে আপনার হচ্ছে জাস্ট ওপেন করে নেবেন। সো ওপেন করলে আপনাদের হচ্ছে ইন্টারফেস এরকম দেখাবে। দেন এখানে হচ্ছে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন, কোর্স দেখতে পাচ্ছেন একাডেমি তাদের, এবং এখানে শর্ট গাইড আছে, কিছু ফিচার্স ভিডিও আছে এবং আরও কিছু ভিডিও আছে ডিজিআই রিলেটেড, ডিজিআই সব কিছু নিয়ে। সো আমার এইগুলো এখন প্রয়োজন না। আমি যদি এখন হচ্ছে প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে ক্লিক করার পর এখানে যদি দেখেন যে ওয়্যারলেস মাইক্রোফোন, এখানে নট কানেক্টেড, আমি যদি এটাতে ক্লিক করি একটু, এখানে দেখতে পারবেন যে ওয়্যারলেস মাইক্রোফোন যেটা আছে কোনগুলো এখানে সাপোর্ট করে। এখানে ডিজিআই মাইক 3 সাপোর্ট করবে, ডিজিআই মাইক মিনি সাপোর্ট করবে, ডিজিআই মাইক সিরিজ, মোবাইল রিসিভার, এই কয়টা জিনিস সাপোর্ট করবে। সো আপনারা যদি চান তাহলে হচ্ছে ডিজিআই মাইক মিনি এখানে যেই জিনিসগুলো আছে কিভাবে কাজ করে সেগুলো আপনি এখানে ডিটেলসে পড়ে নিতে পারবেন। সো প্রথমটা হচ্ছে অ্যাডজাস্ট ডিভাইস প্যারামিটার্স, দেন হচ্ছে কানেক্ট টু মোবাইল ডিভাইস ফর অডিও রেকর্ডিং, কারণ আপনি হচ্ছে জাস্ট ট্রান্সমিটার দিয়ে আপনি হচ্ছে অডিও রেকর্ড করতে পারবেন মোবাইলের মাধ্যমে, সেটা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে আর কি। দেন লিঙ্ক ট্রান্সমিটার টু রিসিভার,
দেন ডিভাইস নট ফাউন্ড এর জন্য কি করা লাগবে এবং চেক দ্য ম্যানুয়াল এখান থেকে আপনারা দেখতে পাবেন। সো আপাতত আমি হচ্ছে পিছনে চলে যাচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো DJI মাইক মিনি যে রিসিভারটা আছে সেটা কিভাবে হচ্ছে আপনারা কানেক্ট করতে পারবেন। সো আপনার যদি হচ্ছে iOS হয়ে থাকে তাহলে হচ্ছে iOS এর জন্য আপনার লাইটনিং কেবলটা ইউজ করবেন এবং আপনার যদি হচ্ছে অ্যান্ড্রয়েড হয়ে থাকে তাহলে হচ্ছে সি টাইপ যে হচ্ছে অ্যাডাপ্টারটা আছে সেটা আপনার ইউজ করতে হবে রিসিভারের সাথে। আমি যদি এখন লাগাই রিসিভারটা তাহলে দেখতে পাবেন এখানে যে DJI মাইক মিনি ডিটেক্টেড, গো টু দ্য সেটিংস টু চেঞ্জ অডিও প্যারামিটার্স। এখানে ২ টা অপশন পাবেন আপনার রেকর্ডিং অনলি এবং গো টু সেটিংস। আপনি যদি রিসিভারের সেটিংসগুলো চেঞ্জ করতে চান তাহলে আপনি জাস্ট হচ্ছে গো টু সেটিংসে চলে যাবেন। আর যদি অনলি রেকর্ডিং পারপোজ ইউজ করতে চান তাহলে রেকর্ডিং অনলিতে চলে যাবেন। সো আমি হচ্ছে গো টু সেটিংসে চলে যাচ্ছি। গো টু সেটিংসে আসলে এখানে দেখতে পারবেন যে আপনার এখন আপাতত আমার জাস্ট যে রিসিভারটা আছে সেই রিসিভারটা আমার এখানে শো করতেছে। ঠিক আছে? এখানে জাস্ট রিসিভারের যে ব্যাটারি পার্সেন্টেজ আছে সেটা শো করতেছে এবং নয়েজ ক্যান্সেলেশন এখানে দেখতে পারবেন যে আমি যেই আ আমাদের রুফটপে যেই স্ট্রং নয়েজ দিয়ে আমি রেকর্ডিংগুলা করেছিলাম সেটা নয়েজ ক্যান্সেলেশনের জন্য আ স্ট্রং নয়েজ আমি ইউজ করেছিলাম এবং বেসিকটাও আমি ইউজ করে দেখিয়েছি আপনাদেরকে এবং অডিও চ্যানেল এখানে মোনো এবং স্টেরিও আছে। অ্যান্ড সেফটি ট্র্যাক অপশন আছে এখানে, লো কাট অপশন আছে এবং অটো অফ এখানে অপশন পাবেন আপনারা, যেটা কিনা হচ্ছে যদি আপনি বাহিরে রেখে দেন, মানে আপনার চার্জিং কেসের মধ্যে না রেখে আপনি যদি ইউজ না করেন বাহিরে রেখে দেন তাহলে সেটা অটো অফ হয়ে যাবে এবং রিসিভার অন অফ উইথ ক্যামেরার অপশনটা অন করে রাখবেন। তাহলে আপনি যখন রিসিভারটা অন করবেন তখন হচ্ছে এই সেটিংসগুলা ক্যামেরা অপশন অন করার সাথে, সাথে তখন যেই সেটিংসটা থাকবে সেটা হচ্ছে ক্যামেরা অপশনে পেয়ে যাবে। সো এখানে আরো অনেক অপশন আছে। আপনার এইটার মাধ্যমে হচ্ছে আপনার যেই DJI মাইক মিনি আছে সেটাকে আপনারা আপডেটও করতে পারেন। সো আমি যদি এখন DJI মাইক মিনির যে চার্জিং কেস আছে সেটা থেকে যদি আমি একটা ট্রান্সমিটার বের করে নিই তাহলে দেখতে পারবেন যে অটোমেটিক্যালি ট্রান্সমিটারটা এখানে পেয়ে যাবে। সো এখন দেখেন আমি একটা ট্রান্সমিটার বের করেছি যার কারণে এইখানে আমার জাস্ট একটা ট্রান্সমিটার এখানে শো করতেছে এবং সাথে হচ্ছে রিসিভারটা। আর আমি যদি সাথে আরেকটা ট্রান্সমিটার বের করি সেটাও কিন্তু এখানে চলে আসবে। সো এখন দেখেন আমার কিন্তু হচ্ছে ২ টা ট্রান্সমিটার আপনার এখানে দেখাচ্ছে। উপরের একটা হচ্ছে রিসিভার, দেন TX1, TX2, ঠিক আছে? সো ২ টাই কিন্তু এখন আমাদের কানেক্টেড আমার রিসিভারের সাথে। সো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে ট্রান্সমিটার আছে সেগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারেন আপনার মোবাইল ডিভাইসের মাধ্যমে সেটিংসগুলো চেঞ্জ করে এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি হচ্ছে জাস্ট ট্রান্সমিটারটা কিভাবে আপনাদের মোবাইল ডিভাইসের সাথে কানেক্ট করে ব্লুটুথের সাথে ইউজ করতে হয় সেটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। সেটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। সেটা একটা লং ভিডিও হবে, যার কারণে আমি সেটা এই ভিডিওর মধ্যে অ্যাটাচ করছি না। সো আপনারা হচ্ছে এভাবে মেইন রিসিভারের আপনারা সেটিংসগুলো চেঞ্জ করে ইউজ করতে পারবেন একদম ইজিলি, কোনো ঝামেলা নেই। সো যারা কিনা পুরো ভিডিওতে আমাদের সাথে ছিলেন, আশা করি এখন DJI মাইক্রোফোন মিনি পারচেস করার আগে আপনারা একটা ভালো ডিসিশন নিতে পারবেন। এই বাজেটের মধ্যে আপনারা DJI মাইক্রোফোন মিনি পারচেস করবেন কি করবেন না। এবং এখন যে পার্টটুক দেখতেছেন এই পুরো পার্টটুক কিন্তু হচ্ছে রেকর্ডিং হচ্ছে DJI মাইক্রোফোন মিনি দিয়ে। এবং যারা কিনা হচ্ছে নতুন ইউটিউবিং শুরু করেছেন বা আপনার শুরু করার কথা ভাবছেন বা একটা মাইক্রোফোন বাজেট ফ্রেন্ডলি একটা মাইক্রোফোন পারচেস করার জন্য আপনারা প্ল্যানিং করতেছেন, তাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি, আপনারা DJI মাইক্রোফোন মিনিটা পারচেস করে ইউজ করতে পারেন। এবং আপনাদের যদি হচ্ছে কোনো ফিডব্যাক থাকে DJI মাইক্রোফোন মিনি নিয়ে সেটা হচ্ছে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুকেও আপনার মেসেজ দিয়ে জানাতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।